এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন মানে 2024 সালে 5ই আগস্ট যে ছাত্র আন্দোলন হয়েছিল সেটার পুরো কাহিনী আপনি জানতে চান, তাই তো? তাহলে পুরো ভিডিওটা 5ই আগস্টে কি হয়েছিল এই ভিডিওতে সব বলা হবে আর দেখানো হবে টুডে অ্যানিমেশনের মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু দিন আছে যেগুলো শুধু ক্যালেন্ডারের তারিখ না, বরং পুরো জাতির স্মৃতিতে এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকে। 2024 সালের 5 আগস্ট ঠিক তেমনই একটি দিন। সেই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছিল প্রতিবাদের কেন্দ্রে। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। শিক্ষার্থীরা দাবি তুলেছিল সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। অনেকের কাছে এটি ছিল ন্যায় বিচারের দাবি, কারণ তারা মনে করছিল পুরনো কোটা ব্যবস্থা তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। প্রথম দিকে আন্দোলন ছিল শান্তিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল করতে থাকে। তারা স্লোগান দেয়, পোস্টার তৈরি করে, মানববন্ধন করে। সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। দেশের সাধারণ মানুষও শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। সরকারের বিভিন্ন নেতারা আন্দোলনকে গুরুত্বহীন বলে মন্তব্য করতে শুরু করেন। টেলিভিশন টকশোতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা হয়। অনেক শিক্ষার্থী অভিযোগ করতে থাকে যে তাদের ভয় দেখানো হচ্ছে। ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে পুরো দেশে। এরপর আসে সেই দিন যেদিন পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। ঢাকার রাজপথে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়। রাস্তা বন্ধ হয়ে যায়। চারদিকে শুধু স্লোগান আর উত্তেজনা। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। প্রথমে কাঁদানে গ্যাস, তারপর রাবার বুলেট, আর পরে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। সেই দিনের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবান্নয়ের মতো ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। মানুষ দৌড়াচ্ছে, কেউ আহত, কেউ বন্ধুদের খুঁজছে, কেউ আবার আতঙ্কে আশ্রয় নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতরে। শিক্ষার্থীদের অভিযোগ ছিল তাদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে সরকার বলছিল পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভয় আর ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ শুরু হয়। ঢাকা শহর যেন ধীরে ধীরে অচল হয়ে পড়ছিল। রাত নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পুলিশের গাড়ির সাইরেন, অন্ধকার রাস্তায় আগুনের আলো এবং মানুষের চিৎকার, সব মিলিয়ে পুরো শহর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই সময় অনেক পরিবারে রাত কেটেছে আতঙ্কে। মায়েরা ফোনে সন্তানদের খুঁজেছেন, বন্ধুরা একে অপরের খবর নেওয়ার চেষ্টা করেছে। অনেকেই ঘন্টার পর ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তারপর শুরু হয় ইন্টারনেট ধীর হয়ে যাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখা যাচ্ছিল না। মানুষ বুঝতে শুরু করে দেশে বড় কিছু ঘটছে। কিন্তু আন্দোলন থামেনি, বরং যত দমন পীড়নের অভিযোগ বাড়তে থাকে ততই আরও বেশি মানুষ রাস্তায় নামতে শুরু করে। শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষও বিভিন্ন জায়গায় প্রতিবাদে যোগ দিতে থাকে। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, প্রায় সব জায়গাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধ করা হয়, মিছিল চলতে থাকে দিনের পর দিন। এদিকে রাজনৈতিক পরিস্থিতিও দ্রুত জটিল হয়ে উঠছিল। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। বিভিন্ন সভা, সংবাদ সম্মেলন, বৈঠক চলতে থাকে। কিন্তু পরিস্থিতি যেন আর আগের অবস্থায় ফিরছিল না। টেলিভিশনে দেশের মানুষ দেখছিল উদ্বিগ্ন মুখ, রাজনীতিবিদদের কঠোর বক্তব্য, আর বাইরে রাস্তায় চলছিল উত্তেজনা। এই সময় দেশের ভেতরে এবং বাইরেও আলোচনা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর দিতে থাকে। মানবাধিকার, গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর ঠিক তখনই আসে 5 আগস্ট। সেই দিন সকাল থেকেই ছিল অস্বাভাবিক উত্তেজনা। ঢাকার বিভিন্ন এলাকায় মানুষের জটলা বাড়তে থাকে। বিক্ষোভকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করে। অনেকেই বুঝতে পারছিল দেশ একটি বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। সারাদিন জুড়ে চলে উত্তেজনা। বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর আসে। মানুষ টেলিভিশনের সামনে বসে পরিস্থিতি দেখছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল গুজব, আতঙ্ক আর নানা খবর। তারপর আসে সেই মুহূর্ত যা পুরো দেশকে স্তব্ধ করে দেয়। ক্ষমতার পরিবর্তনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ হতবাক হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারছিল না এত দ্রুত সবকিছু বদলে যেতে পারে। ঢাকার রাস্তায় তখন অদ্ভুত এক পরিবেশ, কোথাও উল্লাস, কোথাও ভয়,
কোথাও অনিশ্চয়তা। অনেক মানুষ ভাবছিল এখন কি হবে, বাংলাদেশ কোন পথে যাবে। এই আন্দোলনের পেছনে রয়ে যায় অসংখ্য স্মৃতি, আহত মানুষ, ভাঙা পরিবার, অসংখ্য আতঙ্কের রাত এবং একটি জাতির রাজনৈতিক ইতিহাসের বড় পরিবর্তন। কেউ এটিকে গণ আন্দোলন বলে, কেউ রাজনৈতিক সংকট বলে, আবার কেউ এটিকে নতুন প্রজন্মের জেগে ওঠা হিসেবে দেখে। কিন্তু একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত, 2024 সালে সেই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরদিন আলোচিত থাকবে। কারণ ইতিহাস কখনো শুধু রাজনীতিবিদদের দ্বারা তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের মাধ্যমেও। আর সেই কারণেই 5 আগস্টের সেই ঘটনাগুলো আজও কোটি মানুষের মনে জীবন্ত হয়ে আছে। এটি শুধু একটি রাজনৈতিক গল্প নয়, এটি ভয়, প্রতিবাদ, স্বপ্ন এবং পরিবর্তনের গল্প। আর হয়তো ভবিষ্যতের বাংলাদেশকে বুঝতে হলে ফিরে তাকাতে হবে সেই উত্তাল দিনগুলোর দিকেই, এবং হয়তো একটি নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল পুরো জাতির সামনে। সমাপ্ত। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরের গল্পটা আপনার পছন্দের হবে। আপনার পছন্দের কোনো বাংলাদেশের কাহিনী থাকলে বলতে পারেন, আমি সেই অনুযায়ী বানাবো। 2D ডকুমেন্টারি ভিডিও আরও সামনে এর থেকেও ভালো ভালো ভিডিও আসবে, তাই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। বিদায় দর্শকরা, পরে আরেক ধরনের ভিডিও দিয়ে দেখা হবে।